ও ফেরেনি মিষ্টি বলো না তোমরা চুপ করে বসে কেন? রমা কোথায় কোথায়? ওর কি ফাঁসি হবে নাকি? ওকে পুলিশ কিছু হয়নি। ওকে কি করে বাঁচাবো গো? ওকে পুলিশ নিয়ে চলো। যাবো না, যাবো আমার কিচ্ছু আমি তো ওকে ছাড়া বাঁচবো না মা। আমার সব শোনো মা। মা কি করবো মা? ও পেটটা তো আমার দেখে এই তো এখানে বসে রয়েছিস কেন? কাঁদছিস কেন তুই? তুমি বিশ্বাস করো, আমি সত্যি চাইনি তোমরা এভাবে ধরে নিয়ে যা। ঠিক আছে, চুপ কর, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। চলো শান্ত হও, চুপ করো। এখন সামনে অনেক কাজ বাকি, সব করতে হবে। চলো কান্নাকাটি করলে চলবে? চলো হ্যাঁ? আর এখানে বসে রয়েছিস কেন? চল। বৌদি, বৌদি, বৌদি। ওখানে কি হলো? বাইরে এইখানটায় বসে বসে কাঁদছে। বকাবকি করেছে বোধহয় তোমরা। যা ভেতরে যা, যা ভেতরে যা। যাও। আর বকো না বৌদি। মা যা ভেতরে যা, যা। যাও। যা ভেতরে যা। পুলিশ কি বললো কি? ছুটকু কবে বাড়িতে ফিরছে? কবে আসছে ছেলেটা বাড়ি? পুলিশ এখনই কিছু বলতে পারলো না বৌদি। চলো, হ্যাঁ বাইরে সমস্ত কথা বলা ঠিক। চলো, প্রদীপ তো অনেক অনুরোধ করলো, মেজবাবুর সঙ্গে দেখা করলাম আমরা। এসো ভেতরে এসো। বললাম যে কিভাবে কি করা যায় না করা যায়। প্রদীপ তো অনেক বললো, কিন্তু ছোট মা, তুমি আমায় ক্ষমা করে দাও। যা চেয়েছিলি তা হয়েছে তো? এবার তো শান্তি। আমি তো শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি। ছোট মা, ছোটকা তো আমারও আপন, কিন্তু আর একটা কথা বলবি না। প্রমাণ জোগাড় করা থেকে শুরু করে পুলিশে দেওয়া সবটাই তুই নিজে করেছিস। এখন তুই দেখাবো করছিস। কিন্তু সব প্রমাণটাই তো সত্যি ছিল। তোমরাই তো আমাকে ছোট থেকে শিখিয়ে এসেছো ছোট মা, অন্যায় দেখলে প্রতিবাদ করতে। তা বলে নিজের পরিবারের বিরুদ্ধে? তুই না বড় হয়েছিস? তুই জানিস না যে জীবনের সব অপ্রিয় সত্য কথা সবসময় প্রকাশ করা যায় না? প্রতিবাদের কি ভয়ঙ্কর পরিণতি হলো সে তুই একবার ভেবেছিস? ভেবেছি, অনেক ভেবেছি, কিন্তু বিশ্বাস করো, আমি নিজেকে কিছুতেই আটকাতে পারিনি। তুই একটা স্বার্থপর। পরিবারের একটা মানুষের কথা তুই ভাবিস না। ছোট মা, বিয়ের পরে এই বাড়িতে আমি অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। কি হয়েছে? সমস্ত স্বপ্নর কি হয়েছে? আমি তো কখনো তোর মতো ঘুরে দাঁড়াইনি, কোনো কিছুতে প্রতিবাদ করিনি। শাখা সিঁদুরের গুণে সবকিছু মেনে নিয়েছি, নিজের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলেছি। শাখা সিঁদুরের কথা আমি জানি না, কিন্তু আমি ইচ্ছে করে, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার কোনো ক্ষতি করতে চাইনি ছোট মা। আর তুই আমার কষ্টটা বুঝতে পারবি না। কিন্তু তুই যখন কাউকে ভালোবাসবি, তোর বিয়ে হবে, তুই সংসার করবি, তখন তুই বুঝতে পারবি সংসারের কি জ্বালা।
সংসারে থেকে সব সময় সব অপ্রিয় সত্য কথা বলা যায় না। আজ তুই আমার কথা বুঝতে পারছিস না, কিন্তু একদিন তোরই ছোট মার কথা মনে পড়বে। ছোট মা, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমার এত বড় সর্বনাশ করতে চাইনি। আমি চাইনি ছোটকা এত বড় ক্ষতি হোক। তুমি বিশ্বাস করো। তোমরা কেন কেউ আমার কথা বিশ্বাস করছো না? তাহলে কেন তুই মুখ খুলে সব বললি? মনের ভেতরে সত্যি মিথ্যাগুলোকে কেন টেনে বার করলি না? কেন কেন? এই মা, চাপ নিও না, রিল্যাক্স। পারছি না। এত বড় অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি তো আছি, কেন চিন্তা করছো? আমার সঙ্গে সমস্ত মিডিয়া হাউসগুলোর কথা হয়েছে। ওরা তো সমস্ত খবর ধামাচাপা দিয়ে দিতে পারবে, কিন্তু আমি ভাবছি এত বড় সাহস কার হলো যে আমাদের এগেইনস্টে লেখে? তাকে খুঁজে বার করতে হবে। আমি জানি তুমি ঠিক পারবে। হাই ব্রো, তুমি এখানে? আমি তোমাকেই খুঁজছিলাম। কিছু বলার ছিল? হ্যাঁ, বলছিলাম যে বিক্রমপুরের প্রজেক্টটা নিয়ে তুমি নিশ্চয়ই কিছু প্ল্যান করছো। হ্যাঁ, বাধ্য হয়েই চ্যালেঞ্জটা আমাকে নিতে হচ্ছে। তোমরা তো পারলে না। আমার মনে হয় তুমি যদি কোথাও গিয়ে প্ল্যানটা আমার সঙ্গে শেয়ার, কেন? what I mean to say is, Why? দরকারটা কি? Look, bro, I like to be my own master. আমি নিজের কাজটা নিজে করতে পছন্দ করি, আর রেসপন্সিবিলিটিটা রেসপন্সিবল হয়ে পালন করতে চেষ্টা করি। I could provide some help. You failed, bro. Now it's my turn. আমার কারোর কাছ থেকে কিছু শিখতে আছে, at least তোর কাছ থেকে। আমি জানি কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমারই ভুল। আমি তো গোড়া থেকে তোমাকে দায়িত্বটা দিতে পারতাম। আর এইসব তুমি বর্ষা কিছু করো। মা, আমি তোমায় বলেছি রিল্যাক্স। বেটার এই টাইমের আমি আছি, চাপটা আমায় নিতে পারো।
Give me a hug. Hey, bro. Take action. দুটো করিস না That's all right. Your big brother is there, huh? Don't worry. এত অস্থির লাগছে। আসলে দাদা নেই তো বাড়িতে প্রদীপ্ত, যে কারণে আরো বেশি অসহায় লাগছে ভীষণ। আচ্ছা মিস, এটা কি হচ্ছেটা কি? না। এত অস্থির হলে চলে? রাস্তাটা ঠিক বেরোবে। না না না, আসলে তুমি আছো বলেই তো প্রদীপ্ত এত ভরসা পাচ্ছি, এত বল পাচ্ছি। তুমি যা করছো প্রদীপ্ত, কিন্তু তবু নিজেকে অসহায় লাগছে কেন জানি তো। দাদা সবসময় থেকেছে বাড়িতে মাথার উপর দাদা। আচ্ছা দেখো না, আরেকবার একটু ফোনটা করে দেখো না। করেছি মিস দা, ফোনটা ধরছে না। আমার মনে হচ্ছে ও কোনো মিটিং টিটিং এ আছে। ওর সঙ্গে আমার যা সম্পর্ক, ও মিটিং শেষ হলে ঠিক আমায় ফোন করবে, টেনশন করার কিছু নেই। দেখছি আমি। মা খিদে পেয়েছে এই, তোদেরকে বারণ করেছি এখানে আসতে, আবার এখানে এসেছিস। যা ঘরে যা, যা। কি হয়েছে? পরে খেতে দেবো বলেছে, এখন ঘরে যা। আমারও খিদে পেয়েছে। এই একটা কথা একবার বলে শুনতে পাস না? বারণ করেছে এখানে আসতে, 100 বার বলতে হবে। ভাইকে নিয়ে যা। কি হলো, কি ওদেরকে বকছিস কেন? কি একটা কথা বললে শুনতে পায় না, বকবে না? ওরা ওদের খিদে পাবে না, ওদের দোষ কি? সেই সন্ধ্যাবেলা থেকে কিচ্ছু খায়নি। মা কিছু খেয়েছে? জোর করে একটু দুধ মুড়ি খাইয়ে এলাম। শাক বাবা তাও মুখে কিছু পড়েছে। তুই একটা কাজ করতে, তুই ওবেলার খাবার টাবারগুলো গরম করে ওদেরকে দিয়ে দে। একটা মাছ প্রদীপ্তর জন্য তুলে রেখে দিস। চল চল চা খাবি? চা আচ্ছা আচ্ছা বৌদি, এটা হচ্ছেটা কি? চল। আমি তো এই বাড়ির একজন নাকি? এই মাছ পাচ্ছে এই সময়? হ্যালো, হ্যাঁ 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 রামানুজ বলো। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছিলাম গো। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চয়ই মিটিংয়ে ছিলে। আমি জানি তো। হ্যাঁ হ্যাঁ, শোনো না, দেখো আমি তো তোমাকে রাফলি সমস্ত কিছু বললাম। হ্যাঁ, তুমি তো বুঝতেই পারছো যে সিচুয়েশনটা কি। তোমাকে কাল সকালে আসতেই হবে বস। আমি নিশ্চিত থাকছি তো। দেখো, জামিনটা যে করে হোক করতে হবে, প্লিজ। ওকে, আমি নিশ্চিত থাকলাম তো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস ফর দ্য কল। ওকে, বাই বাই। হ্যাঁ, কাল সকালে আসছি। আচ্ছা আচ্ছা। মা কি ঘরে একা নাকি? মা, আপনি এই জবের মেলা গুনে গুনে নিজের মনকে শান্ত রাখতে পারছেন মা? পারছেন? আমি তো পাচ্ছি না, কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না। কেন মা? আসে কি করে পারলো? ছুটকুকে এরকম বিপদের মুখে ঠেলে দিতে কি করে পারলো মা? ওই সংসারের মঙ্গল অমঙ্গলের কথা একবার ভাবলো না। মা, ছুটকু তো রাশির প্রাণ ছিল মা, তার বিরুদ্ধে এত বড় দোষারোপ। রাশি কি পেল মা? মা কি পেল? শান্ত হও বৌমা, শান্ত হও। কপালে ছিল তাই এই দিনটা দেখতে হলো। মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই মা। কি চাই বলুন মা?
ছোটকুকে এত বড় বিপদের মুখে যে ফেলে দিয়েছে তার সঙ্গে কিন্তু আর কোনো রকম সম্পর্ক আমি রাখবো না মা। আপনি যার কথা বলছেন সে কিন্তু এই বাড়িরই মেয়ে, তাকে দোষ দিই বা কি লাভ? পুলিশ প্রমোকে অ্যারেস্ট করেছে, প্রমাণ ছাড়া করেছে? প্রমাণ আছে বলেই তো করেছে। আর প্রমো যে অন্যায় করেছে একদিন না একদিন ও ধরা পড়তই। আজ না হয় রাশি প্রমাণটা দিয়েছে, কাল হয়তো অন্য কেউ। কাকু জামাই, এই সংসারটা না ন্যায় অন্যায় উচিত অনুচিতের অনেক ওপরে। এই সংসারের প্রত্যেকটা মানুষ তাদের একে অপরের সাথে সম্পর্ক সব কিছু থেকে অনেক ওপরে কাকু জামাই। তবে তুমি এভাবে ভেঙে পড়লে চলবে? আমরা কোথায় দাঁড়াবো? এত কেন চিন্তা করছো? সবাই তো আছে, প্রদীপ তো আছে, দাদা চলে আসছে, এত কেন চিন্তা করছো? দেখো, ন্যায় অন্যায় সবকিছুর বিচার হবে। প্রমোকে একটু জামিনে ছাড়িয়ে নিই আমরা। হ্যাঁ, চটকু পারে না, চটকু খুন করতে পারে না, কিছুতেই পারে না, আমি মানতে। দাদা চলে আসছে, কবে কবে চলে আসছে? দাদা কালকে আসছে। বড় খোকা কাল আসছে? হ্যাঁ মা, দাদা কাল আসছে। মা, মা, আমি কি কি উত্তর দেবো ওকে? কি বলবো ওকে মা? মা বলে দিন না, ওকে আমি কি বলবো? আমি কি বলবো তোমার দাদাকে, কি বলবো বলো? তুমি শান্ত, শান্ত। সব ঠিক হয়ে যাবে, দেখো না, সব ঠিক হয়ে যাবে। কি 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 উত্তর দেবো? আমি কিছু বুঝতে পারছি না ঠাকুর। প্রদীপ, বুঝতে পারছি না। বড় খোকা, বড় খোকা, বড় খোকা। এসব আমি কি শুনছি? কি শুনছি এসব? দাদা, আমো, কি হলো? আমাদের প্রমোকে থানায় ধরে নিয়ে গেছে। কিভাবে কি হয়েছে আমি কিছু জানি না। হয়তো জমি জমা নিয়ে কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ, প্রদীপ তো আমাকে নিয়ে গেছিল, মেজবাবুর সাথে কথা বলেছি। আমি কিছু বুঝতে পারছি না, কতটা কি করতে পারবেন আমি জানি না। আমি সবাইকে বলেছি শান্ত থাকতে, আমি বৌদিকে বলেছি, মাকে বলেছি, কিন্তু এত বড় সর্বনাশ তো আমাদের ফুকাঞ্চি বাড়িতে কখনো হয়নি দাদা। আমি আর সামলাতে পারছি না। তুমি কি করবে করো, কিন্তু এটা আমি কি করে বিশ্বাস করবো দাদা যে আমাদের ছোটকু জেলবন্দি, ও তো জেলে সবাই কাটাতে হবে।